নবীনগর টিভি, সত্য প্রকাশে আপোষহীন। বঙ্গবন্ধুর দেখানো পথে ও শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে দেশের মেধাবী তরুণদের এগিয়ে আসতে হবে। মাহবুবুল আলম হানিফ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে ও শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে দেশের মেধাবী তরুণদের এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। আজ শনিবার সকাল 10টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম ঐক্যজোটের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহবুবুল আলম হানিফ। বাংলাদেশের স্বাধীনতা বা বাংলাদেশ নামক রাষ্ট্র এটা কিন্তু হঠাৎ করে কারো দয়ায় পাওয়া যায় না, বা এটা কোনো গোল টিভির আলোচনা করেই এটা পাওয়া যায় না। আয়োজক সংগঠনের সভাপতি, সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে ও সাংবাদিক জয়ন্ত আচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও চাঁদপুর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন রুহুল, বরিশাল 4 আসনের সংসদ সদস্য বাবু পঙ্কজ দেবনাথ, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড কামাল উদ্দিন আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিবের মহাসচিব অধ্যাপক ড এম এ আজিজ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও নবনিযুক্ত দিল্লির প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য মনিরুজ্জামান মনির ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ। প্রধান অতিথির দীর্ঘ বক্তব্যে মাহবুবুল আলম হানিফ আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে দলের ত্যাগী ও মেধাবী তরুণদের নেতৃত্বের সুযোগ করে দিতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ কর্মী নির্ভর দল, নেতা নির্ভর নয় এবং তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরাই আওয়ামী লীগের মূল শক্তি। তাই তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। দেশের বেশিরভাগ জায়গায় দলবাজ ও স্বার্থান্বেষীরা এমপিদের নাম ভাঙিয়ে অবৈধ অর্থ কামাতে মরিয়া হয়ে উঠেছে। এ সকল দলবাজ ও সুবিধাবাদীদের কারণে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ব্যাপক উন্নয়ন আজ ম্লান হতে চলেছে। দেশের বেশিরভাগ জায়গায় এমপি লীগ বনাম আওয়ামী লীগের বিরোধ চলছে। হাইব্রিডদের অত্যাচারে ত্যাগীরা কোণঠাসা। ওদেরকে অবিলম্বে দমন করে দলের তৃণমূলের গ্রহণযোগ্য ত্যাগী মেধাবী তরুণদের নেতৃত্বে নিয়ে আসতে হবে। সরকারের উন্নয়নকে আরও গতিশীল করতে বঙ্গবন্ধুর দেখানো পথে শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল বক্তারা বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে ব্যারিস্টার জাকির আহমেদ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়নকে আরও গতিশীল করতে বাংলার তরুণ সমাজকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, সরকারের কাছে আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মীদের টিয়ার চাই না, কালিফা চাই না, জিউ লেটার চাই না, আমরা কিছুই চাই না। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ থাকবে, মুক্তিযুদ্ধের সন্তান প্রজন্ম ঐক্যজোটের পক্ষ থেকে আপনার মাধ্যমে আমাদের দাবি থাকবে, আজকে সারা দেশব্যাপী যেখানে নবাগত আওয়ামী লীগ, অনুপ্রবেশকারী আওয়ামী লীগ, হাইব্রিড আওয়ামী লীগের দ্বারা এই আওয়ামী লীগের আজকে কুণ্ঠাসা হচ্ছে, আজকে তৃণমূলের নেতা কর্মীদেরকে যথাযথ মূল্যায়নের দাবি জানাচ্ছি। আওয়ামী লীগ ও শেখ হাসিনার কল্যাণে আমরা যেকোনো ত্যাগ স্বীকারেও বদ্ধপরিকর বলেও জানান তিনি। নবীনগর টিভি, সত্য প্রকাশে আপোষহীন।